আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। নিয়ে চলে আসলাম আজকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আমার ইউটিউব চ্যানেলটা নতুন, যেহেতু আমি নতুন, তো যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছ থেকে ভালোবাসা এবং লাইক কমেন্ট যাতে আমি পেয়ে যাই। আজকে আমার ভিডিওটি কি নিয়ে থাকছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে মুরগির গোছ অনেকগুলোই নিয়েছি, দেখছো এক পাতিল, একটা মুরগি সম্পূর্ণই নিয়েছি। এখানে হচ্ছে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, জিরা, এলাচি, দারচিনি, গোল মশলা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, এভরিথিং, যত গরম মশলা আইটেম আছে, আদা রসুন থেকে হলুদ মরিচ থেকে সব এই যে দেখো শুকনো করে মাখানো। গোছের সাথে কিন্তু কোনো পানি ছিল না। এই যে দেখো আমি খুন্তি দিয়ে মাখাইছি, তো এগুলো একদম শুকনো। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো একদম শুকনো, এখানে কোনো পানি নেই। তো এই মশলাটা মাখাইছি, এখানে কিন্তু তেল দিনে গোছের সাথে যা মশলাটা মাখাই রেখেছি, পেস্ট সব সহ, এই যে দেখো না পেস্ট লাগা আছে এখনো। এটা মাখাই রাখার কারণে হচ্ছে আজকে আমি যে গোশটা মুরগিটা রান্না করব তোমাদেরকে দেখাবো সেই ভিডিওতে। আজকে আমার মুরগিটা আমি কষাইয়া রান্না করব না, জাস্ট গোশের সাথে সব মশলা 10 মিনিট আগে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। আর তারপরে হচ্ছে আমি যেই পাতিলে রান্না করব সেই পাতিলে তেল দেব। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে, তো এই গোছগুলো তখন ঢেলে দিয়ে ডেকে দিব। ডেকে দেওয়ার 5 থেকে 7 মিনিট পর এসে লাড়াচাড়া দিয়ে কষানো যখন হয়ে যাবে, তখন এই যে দেখো, তখন হচ্ছে এই যে আলুগুলো সুন্দর সাইজ করে কেটে রেখেছি। আরে পানি পড়েও না, আলুতে পানি দিয়ে না রাখলে আলুটা কালো কালো হয়ে যায়। তো এই যে আলু দিয়ে হচ্ছে গোশটা রান্না করব। তো এইভাবে যদি আলু দিয়ে মুরগির গোশের রেসিপিটা তোমরা করো বাসায়, অনেক অনেক সুন্দর। আমি আবারও এখানে বলে দিচ্ছি যে আমি কি মশলা এখানে আমি অ্যাড করেছি। প্রথম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেজপাতা, এলাচি, দারচিনি, শুকনা, টালা, জিরা বাটা, তারপর হচ্ছে সাদা কালো গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন দুটা, ঠিক আছে, এবং পেঁয়াজ কুচি। এই যে মশলাগুলো বললাম, এই আইটেমগুলোই হচ্ছে আমি এখানে গোছের ভিতরে দিয়ে মাখিয়ে রেখেছি, পানি ছাড়া, তেল ছাড়া, শুকনো অবস্থায়। এখন আমি পাতিলে তেল দেব। তেল দেওয়ার পর রান্নাটাও বসাবো এবং তোমাদেরকে পুরা গোশ রান্নার ভিডিওটা শেয়ার করব এবং তোমরা দেখবা। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর লাইক কমেন্ট করতে এবং ভিডিওটা অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে, কেমন? চলো যাই রান্না করি। দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো এই যে তেলের পরিমাণটা কতটুকু দিলাম, দেখতেই পাচ্ছ। তেলের পরিমাণ দেওয়া শেষ, আর দরকার নেই। এই যে আমি এই পাতিলের রান্না করব, কারণ এটা হচ্ছে দেশি মুরগি, এটা শক্ত হয়। এটা রান্না করলে একটু আটকা পাতিলে রান্না করলে সব থেকে সুন্দর হয়। দেখো এখন আমি এই যে এই গোশটা দিয়ে দেব। দেখো গোশের কালারটা কত সুন্দর হয়েছে না। এখন এই গোশটা দিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখছো, গোছের বললাম যে কোনো তেল ছিল না, পানি ছিল না, শুকনো মশলাটা মাখাইছি। এই দেখো শুকনো। তো এখন এই যে দিয়ে দিলাম। এটা হচ্ছে কষানো ছাড়া যে গোশটা, মশলা কষানো ছাড়া। আর একটা হচ্ছে মাখানো, এটা হচ্ছে শুকনো, জাস্ট গোশের সাথে মশলাটা মাখাইছিলাম, তেল না কিন্তু। আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে গেলাম। 5 মিনিট পরে এসে দেখবো কেমন হয়েছে। দেখো কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দেখছো? দেখো গোশের কালারটা কত সুন্দর হয়েছে, গোশের কালার। যেমন সুন্দর হয়েছে গোশের কালার, তেমন হচ্ছে ঝোলের কালার। দেখো ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখো অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি হচ্ছে আলুটা দিয়ে দেব। দেখো এদিকে ভাত বলক আসছে,
দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এক এক করে আমি আলুগুলো দিয়ে দেবো এখন। কারণ আমার গোছের ভিতরে আলু না হলে ভালো লাগে না। আলু দিয়ে গোছ খেতে এত বেশি ভালো লাগে জানো না। দেখো আলু দিয়ে গোছ খেতে বেশি ভালো লাগে। আলুগুলা উপরে পড়ে গেছে, গোছগুলা নিচে। দেখো দেখো গোছের কালার কত সুন্দর হয়েছে, সুন্দর। এই দেখো আমি উঠিয়ে নিচ্ছি গোছগুলো উঠে দাও। জাল হয়েছে বেশি। দেখো গোশটা রান্নার পর কালার কত সুন্দর হয়েছে। দেখো পিসগুলো কত সুন্দর হয়েছে, আর ঝোলটার কালার কত সুন্দর হয়েছে, আর অনেক টেস্ট হয়েছে।